ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ছেলে মেয়ে উভয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সরকারি বিধি অনুপাতে তাদের বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে, কিন্তু বয়স সরকারি বিধি অনুপাতে কম হওয়ায় তারা বিবাহ সম্পন্ন হওয়ার পরও একে অপর থেকে দূরে অবস্থান করত। এক কথায় তাদের বাসর রাত্র সম্পন্ন হয় নাই, উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিলন সংগঠিত হয় নাই, কিন্তু কথাবার্তা সবকিছুই অব্যাহত ছিল। পরিস্থিতি এই পর্যায়ে উপনীত হয়েছে যে এখন উভয়ের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে, উভয়ের মধ্যে দূরত্ব ভাব দেখা দিচ্ছে। এই জন্যই এখন তারা একে অপর থেকে বিচ্ছেদ হতে চায়, অর্থাৎ তালাক কামনা করছে। তো এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে সঠিক পদ্ধতি কি? আকুলু আবিল্লাহি তৌফিক। প্রথমত, বিবাহ শুদ্ধ হওয়ার জন্য শরীয়তের যে মাপকাঠি রয়েছে সেই আলোকে যদি বিবাহ হয়ে যায়, তাহলে বয়সের তারতম্যটা কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে কিন্তু 18 বছর হতেই হবে এমনটি নয়। ছেলে মেয়ে সাবালিকা হলেই কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটি বিয়ে বৈধ। তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে। দুইজন নেককার সৎ নামাজি সাক্ষী যদি এই ক্ষেত্রে উপস্থিত থাকে, আর বর কনে উভয় যদি সম্মতি থাকে, আর তাদের বিবাহ বন্ধনে প্রতিবন্ধকতা অর্থাৎ সম্পর্কের দিক দিয়ে যদি না থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কিন্তু বিয়েটা বৈধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন। 9 বছর বয়সে তাদের ঘর সংসার শুরু হয়েছিল। সুতরাং এটি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। সূরা তালাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে সমস্ত মহিলাদের মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং যে সমস্ত মহিলাদের আদৌ পিরিয়ড হয় নাই, তাদেরকে যদি তোমরা তালাক দিতে চাও, তাহলে তারা 3 মাস ইদ্যত পালন করবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ছোট বয়সে বিবাহ এটি বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গিত কিন্তু এই আয়াতে বহন করছেন। সুতরাং শরীয়তের দৃষ্টিতে কিন্তু এটা জায়েজ না, কিন্তু আসলে সরকারি নিয়ম অনুপাতে 18 বছর পূর্ণ হতে হবে। তো এই ক্ষেত্রে আসলে ভুল হয়েছে, যদি অত জানাজানি না করে দুইজনই যদি একসঙ্গে থাকতো, বাসরাত্র হতো, দুইজনই কোথাও হয়তো বেড়াতে যেত, বা মানে অত ঢাক ঢোল না বাজিয়ে যদি একসঙ্গে থাকতো, তাহলে হয়তো এই সিচুয়েশন তৈরি হতো না। যাই হোক, এখন যেহেতু তৈরি হয়েছে, তারপরও আমরা পরামর্শ দিব যে উভয়ের ছেলেমেয়ের উভয়ের অভিভাবককে যে বুঝিয়ে যদি আবার সমঝোতায় নিয়ে আসা যায়, তাদের সম্পর্ক যদি ঠিক রাখা যায়, তাহলে বড়ই ভালো হয়। এটি বড়ই ভালো। এতেও যদি পরিস্থিতি এই পর্যায়ে হয় যে না, এখন সমঝোতার কোনো সুযোগ নেই, অবশ্যই এখন একে অপর থেকে বিচ্ছিন্ন হবে, একে অপরের সাথে সম্পর্ক রাখবে না, বৈবাহিক সম্পর্ক রাখবে না। এই পরিস্থিতি যদি হয়, তাহলে এটি যেহেতু মোহর নির্ধারণ করা হয়ে গেছে, সেই ক্ষেত্রে মানে পুরুষ অর্থাৎ স্বামী যদি তালাক দিতে চায়,
তাহলে এই ক্ষেত্রে সূরা বাকারার 236 এবং 37 নম্বর আয়াতে এই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধান প্রণয়ন করেছেন। যেমন 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম। যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক প্রদান করো, অর্থাৎ যদি স্বামীদেরকে বলা হচ্ছে যে স্বামীরা যদি স্ত্রীদেরকে সবকিছু বিবাহ সম্পন্ন হয়ে গেছে কিন্তু তার সাথে মিলন হয় নাই, মিলন হওয়ার পূর্বেই যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক প্রদান করো এবং তাদের মহর নির্ধারণ করে থাকো, যেহেতু মহর নির্ধারণ হয়ে গেছে, মহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছিলে তার অর্ধেক দিয়ে দাও। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয়, এই ক্ষেত্রে তাদের মিলন হয়নি, সবকিছু বিবাহ রেজিস্টার্ড হয়ে গেছে, মহর নির্ধারিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে যদি 1 লাখ রুপিয়া মানে মহর, তাহলে সে 50,000 রুপি এই তার স্ত্রীকে দিবে, দিয়ে তার থেকে তাকে ডিভোর্স দিয়ে দিবে। আর এই ক্ষেত্রে যদি একে অপরকে যদি মাফ করে দেয় তাহলে সেটি আল্লাহ বলতেছেন এটি বড়ই ভালো। এখন যদি স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, যেটিকে ইসলামী পরিভাষায় খোলা তালাক, তাহলে এক্ষেত্রে কিন্তু এসেছে কোনো মহিলা যদি বিনা কারণে স্বামীর থেকে যদি তালাক নেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছে যে এই মহিলা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। আবার আর একটা হাদিসে এসেছে যে এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সাধারণ মানুষের লানত অভিসম্পাত। আর একটা বর্ণনা এসেছে যে আল মুখতালিআত হুন্নাল মুনাফিকাত, এই যে আজকে মহিলারা পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যারা স্ত্রীর থেকে তালাক কামনা করবে তারা হচ্ছে, স্বামীর থেকে যে সমস্ত মহিলা তালাক কামনা করবে তারা হচ্ছে মুনাফিক। তো এতগুলো ধমক এসেছে, তো এই জন্যই মানে এটি হচ্ছে যে ঠিক না, যেহেতু বিবাহ অলরেডি হয়ে গেছে। যাই হোক, তারপরেও যদি মানে স্ত্রী যদি স্বামীর থেকে তালাক নেয়, তাহলে সেই ক্ষেত্রে স্বামী তাকে মহারণা স্বরূপ যা দিয়েছিল স্বামী যদি দাবি করে, তাহলে কিন্তু স্ত্রী সম্পূর্ণ তা ফেরত দিতে বাধ্য। তবে এই ক্ষেত্রে স্বামী যদি কিছু মাফ করে দেয় সেটি তার বিষয়, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে যদি ডিভোর্স কামনা করা হয় তাহলে তাকে কিন্তু মানে সব দিতে হবে। এই ক্ষেত্রে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সাবেত বিন কায়েস বিন শাম্মাসের স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবেত বিন কায়েস লা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন, আমি আমার স্বামী সাবেত বিন কায়েসের চারিত্রিক এবং দিনের ব্যাপারে কোনো ত্রুটি বর্ণনা করছি না, তিনি সব দিক দিয়ে ওকে। ওয়ালাকিন আকরাহুল কুফর ফিল ইসলাম, আমি আসলেই স্বামীর হক আদায়ের ব্যাপারে আমি অপারগ, আমি স্বামীর হক যে আমার উপরে স্ত্রী হিসাবে স্বামীর যে অধিকার রয়েছে সেইটা আমি পালনে অপারগ, আমি ভয় পাচ্ছি যে এই কারণে আমি স্বামীর অধিকার যদি সঠিকভাবে আদায় করতে না পারি, না জানি আমি মনে হয় কুফরি করব স্বামীর সাথে, বিধায় এই আশঙ্কা, ইয়া রাসূলুল্লাহ আমি তার থেকে ডিভোর্স নিতে চাই। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতারুদ্দিন আলাইহি হাদিকাতা, তোমার স্বামী সাবেত বিন কায়েস তোমাকে মহারণা স্বরূপ যে বাগানটি দিয়েছিল সেটি কি তুমি তাকে রিটার্ন দিতে পারবে? তো বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রিটার্ন দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীকে বললেন, আকবিলিল হাদিকা ওয়া ফারিকহা, তুমি ওই যে মহারণা স্বরূপ বাগানটা দিয়েছিলে সে বাগানটা রিটার্ন নিয়ে তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। এটি হচ্ছে বুখারী শরীফে 5273 নম্বর হাদিস, হাদিসটি সহিহ।
সুতরাং এই আলোকে বোঝা যাচ্ছে যে স্ত্রী স্বামীর থেকে ডিভোর্স নিতে পারে, এটি জায়েজ আছে। কিন্তু যদি স্বামী মানে নেশাখোর হয়, সে স্ত্রীর অধিকার ঠিকভাবে আদায় না করে, যদি সে নাস্তিক হয়, আর স্ত্রী যদি মানে মুসলিম হয়, সে যদি ফুললি বেনামাজি হয়, ইসলামের সাথে যদি বিদ্বেষ পোষণ করে ইত্যাদি, সে মাদকাসক্ত, পরকীয়ায় লিপ্ত, এই সমস্ত উপযুক্ত কারণ যদি স্বামীর মধ্যে উপস্থিত থাকে আর স্ত্রী তাকে সংশোধন করার পরও যদি সংশোধিত না হয়, সেই ক্ষেত্রে নিশ্চয় এটা অধিকার আছে যে তার থেকে ডিভোর্স নেওয়া। তাহলে এই ক্ষেত্রে বলবো, যদি স্বামী মানে স্ত্রীকে যদি ডিভোর্স দিতে চাই, তাহলে মহারণা স্বরূপ যা দিয়েছে সেটা তাকে মাফ করে দিবে, সম্পূর্ণ দিয়ে দিবে, অথবা সে অর্ধেক যা দিয়েছে অর্ধেক ফেরত পাবে। আর যদি সেটা নির্ধারিত হয়েছে আর মহারণা যদি না দিয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে স্ত্রী যদি দাবি করে, তাহলে অর্ধেক মহারণা সে দিতে কিন্তু বাধ্য। আর যদি স্ত্রী স্বামীর থেকে যদি ডিভোর্স চায়, তাহলে যে মহারণা স্বরূপ যা দিয়েছিল সেইটা সে যদি ফেরত চায় ফেরত দিবে। আর যদি শুধু খালি নির্ধারিত হয়েছিল অথচ আদান প্রদান যদি না হয়ে থাকে, তাহলে তার কোনো প্রশ্ন আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বৈবাহিক জীবনে সুখময় করুন। পরস্পরের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এটি আল্লাহ উত্তরোত্তর আরো বৃদ্ধি করে দিন। কোরআন সুন্নাহ অনুপাতে আমাদেরকে যাবতীয় বিধান সমাধান জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাযা আল্লাহু আলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা